মধ্যে শাবান আর রজব। রজব মাসের গুরুত্ব ও ফজিলত অনেক, কিন্তু মাঝখানে রমজানের গুরুত্ব তো অপরিসীম, যেটার গুরুত্ব বলে শেষ করা যায় না। রমজানের এত গুরুত্ব, এমন দামি একটা মাস। অন্য মাসে যদি আমরা খাওয়া দাওয়া করি, এটার হিসাব কিতাব হয়, বেশি খান না কম খান, আমলের ওজন অনুযায়ী খান না আমলের অনুযায়ী বেশি খান না কম খান, ওটার হিসাব আছে। রমজান মাসে কোনো হিসাব নাই, বিগৈরি হিসাব, মানে রমজান মাসে কোনো হিসাব নিকাশ, আল্লাহ তাআলা যত খাইতে পারো উন্মুক্ত, হিসাব নাই। এটা অপরিসীম রহমত, মাগফিরাত, নাজাতের মাস। কিন্তু দামি দামি কিছু মাস আছে, এর মধ্যে অন্যতম রজব, শাবান। রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস তো রোজাই কাটাইতেন বেশিরভাগ। আজকে শাবান মাসের 7 তারিখ, ইংরেজি মাসেরও 7। আগামী শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এমন একটা শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই শাবান মাসে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন কারিকুলাম অনুযায়ী বিভিন্ন দেশের বাজেট বিভিন্ন সময়। আমাদের বাংলাদেশে সম্ভবত জুন জুলাই বাজেটের মাস, মানে রাষ্ট্রীয়ভাবে সম্ভবত জুন জুলাই আপনার বাজেটের সময়। তো একটা বাজেট করে কোন এলাকায় কি 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 দেওয়া যায়, তারপরে আপনার বাজেট সংসদে হয়, জিনিসপত্র দাম কমবে না বাড়বে, এই সময় একটা সময় নির্ধারণ হয়। তো এই শাবান মাসে এটা হলো বাজেটের মাস। আল্লাহ তাআলা এই শাবান মাসেই সমস্ত মানুষের আমল নামা শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পৌঁছে জমা দেওয়া হয়। কি দেওয়া হয়? এটার অনুযায়ী তাকে সামনের 1 বছর বাজেট দেওয়া হয়। এই রজনীটার নাম হইল শবে বরাত। তো এই মাসেই সেই রাতটা দেখবেন, মানুষ যদি যে কোনো একটা প্রজেক্ট তৈরি করে একটা কোম্পানিকে দেখানোর জন্য, ম্যানেজার বা যে কোনো একটা উপরের লেভেলের সুপারভাইজার, অফিসার, মালিক যদি সন্তুষ্ট হয় তার প্রতি, তাহলে বছরে একবার তার বেতন ভাতা বাড়ে। এবং যদি বেশি পরিমাণে বাড়ে তাইলে তার কাজের যোগ্যতা অনুযায়ী বেশি পরিমাণে বাড়ে, ঠিক না? কাদের যোগ্যতা অনুযায়ী বেশি বেশি করে বাড়ে। তো আমি যদি কাজের যোগ্যতাটা বেশি দেখাইতে পারি, তারপরে বছরে একবার প্রত্যেকটা মেল ফ্যাক্টরিতে একটা আনন্দ উৎসব হয় 1 বছর পর পর, ওই সময় শ্রেষ্ঠ ওয়ার্কার নির্ধারণ করে কিনা। তো আপনি যদি সারা বছর যদি 2 নম্বরই করেন, শ্রেষ্ঠ ওয়ার্কারে আপনার বছরকে বছর যাবে, আপনার নাম উঠবে না। যদি আপনি সারা বছর ভালো কাজ করেন, আচার ব্যবহার ভালো, ছুটি কম নিছেন, তাইলে শ্রেষ্ঠ ওয়ার্কারে আপনার নামটা পড়তে পারে। এবছর নাও পড়লে নজরে থাকে, এই লোকটাকে আগামীতে দেওয়া যায়, ঠিক না? তো এই শাবান মাসটা এমন একটা মাস, যে মাসে যদি আমরা বেশি বেশি আমল করতে পারি, রোজা রাখতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে এই মাসে যদি
রোজার অবস্থায় যদি আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তাইলে আমল নামাটা অনেক দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা অবস্থায় রমজান মাসে কোনো পাপিষ্ট না, যদি কোনো নেক আমলওয়ালা লোক যদি মারা যায়, রমজান মাসের জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। আল্লাহ তাআলার রহমতের দরজা রমজান মাসে খোলা থাকে। যদি সে নেক আমল নিয়ে যাইতে পারে, মরার সাথে সাথেই তার জন্য জান্নাত। অল্প কিছু গুনাহ আছে, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় রমজানের উসিলায়। কারণ রোজা রাখছে। রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজার মধ্যে কোনো কি নাই? অহংকার, অহমিকা নাই। রোজা রাখছেন, মানুষ দেখছে আপনি রোজা রাখছেন। এখন যদি আপনি ঘরে গিয়া বা অন্ধকারে গিয়া যদি পানি খান, খাবার খান, কেউ দেখবে? কেউ দেখবে না। দেখেন কি? আল্লাহ। মানুষ যদি বলে এই তোমার চেহারাটা তাজা তাজা লাগে, মনে হয় রোজা রাখো নাই, আসলে রোজা রাখছে। চেহারা কিন্তু তাজা, রোজা রাখছে। মানুষ মনে করতে পারে আপনার রোজা রাখেন নাই, কিন্তু আল্লাহ দেখছে। এজন্য আল্লাহ তাআলা রমজানের রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে দেন। আমি যদি কোনো এমপি মন্ত্রীর কাছে, মানে কথাগুলো সহজে বোঝার জন্য আমি উদাহরণ দিতেছি, কোনো এমপি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাই, তার যদি ভালোবাসা পাইতে চাই, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট এমন অবস্থা হয়েছে, যত তেল বেশি মারতে পারে নেতার কাছে তত ভালো। নেতার কাছের লোক তেল মারতে পারলে, যদি গিয়ে একটু আপনার কোনো একটা ভালো একটা হাদিয়া নিয়ে গেল নেতার জন্য, তারপরে নেতার জন্য অমুক সমুক করে ফেলাইলাম, নেতার জন্য জীবন কুরবান দিয়ে ফেলমু, নেতার জন্য জান দিমু, নেতার জন্য মাল দিমু। জান আর মাল নেতার জন্য দিতে বলে নাই, আল্লাহর জন্য দিতে বলছে। আমরা কার জন্য দেই? নেতার জন্য। বিশ্বাস করেন, কোন মানুষ, আমি এক সপ্তাহে এই কথাটা বলেছিলাম, কোন মানুষ যদি এই কথাটা বলার কারণে অনেককে বিদ্যাচরণ করেছিল, আমার বিরুদ্ধে লেগেছিল। আপনার ভ্যানের মধ্যে বিভিন্ন জায়গায় ছবিগুলো যখন নেট অফ করে যখন ছাত্রগুলাকে নৃশংসভাবে হত্যা করেছিল, ছবিগুলো তো আপনারা দেখছেন। কারো মাথার খুলি নেই। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। কারো মাথার খুলি নেই। কাউকে ভ্যানের মধ্যে উঠায়া পেট্রোল দিয়া আগুন জ্বালাই দিছে, তার শরীরটা দেখা যায় শুধু ফ্রাই হয়ে আছে। মানুষ যদি নির্যাতন থেকে বাঁচতে চায়, 100 টাকা কেজি দামের চাউল খাইতে চায়, কিন্তু নির্যাতন সহ করতে পারে না। না খেয়ে থাকতে রাজি মানুষ, কিন্তু নির্যাতন সহ্য করার মতো না। আপনার ভ্যানের মধ্যে লেগুনা, যেটা ওটার মধ্যে দেখা যায় যে লাশগুলো রাইখা আগুন জ্বালায় দিছে। কত মানুষ এখনো মায়ের বুক খালি, মা শুধু কাঁদে, সন্তান ফিরে আসবে জানে না, তার সন্তানই আগুনে পোড়া সন্তান। সে জানে না মাথার খুলি হারানো সেই সন্তানই তার সন্তান। গুম হয়ে যাওয়া যে লাশগুলো, মা জানে না ওই গুম হওয়া লাশগুলোর মধ্যে আমার সন্তান। মায়ের মন, মা বলে আমার সন্তান ফিরে আসবে, শুধু এতটুকুই আশা। ইউসুফ আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সৎ ভাইরা তাকে কূপের মধ্যে ফালাই দিয়ে আসছিল, বলছে আমার ভাইকে বাঘে খেয়ে ফেলছে। কিন্তু বাবার মন একটু বিচলিত হয় নাই যে আমার ইউসুফ একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে। এরকম চিন্তাধারা বাবা মার থাকে। আমি বলি, কোন মুসলমান, কোন মানুষ
যদি অমানুষ না মানুষ হয় তাহলে বলবে